ক্রয় রসিদ নাই, এজন্য আপনাকে 5,000 টাকা জরিমানা করলাম আজকে। এটা না, সতর্কতামূলক জরিমানা। আর আজকের থেকে না, স্যার, আর আপনার শুনেন, আজকের থেকে আপনার একদম পূর্ণাঙ্গ মূল্য তালিকা রাখবেন। কি আপনি চেঞ্জ করছেন কেন? না, এটাকে ঠিক আছে, ফাইল করতে দিচ্ছি। কালকের গুলো আপনি বিক্রি করছেন না? বাজারে দোকানে তো চাল আছে। দোকানে চাল আছে না? না, রসিদ দেখুন বর্তমানে নাই। আপনার এই গোডাউন স্যার আর আছে? না, এটাই। এখানে কয় বস্তা চাল আছে টোটাল? কয় টন? এখন এই আপনি সামনে করে এগুলো আবার আপনার আউট করে রাখুন। আমাদের সামনে এগুলো। আপনার লাইসেন্স কই? খাদ্য শস্যের লাইসেন্স কই? আমরা অপোজিটে ওই গোডাউনটা গাড়ি। ওই যে একটা স্টকটা দেখান, আপনার স্টকে কয় টন চাল আছে দেখি। আপনার রসিদের শুনেন, খুঁজে তো লাভ হবে না, না থাকলে তো আপনি খুঁজে পাবেন না। না, না, আপনার রসিদের ইনভয়েস আছে? রসিদ আপনার ইয়ে আছে, নাম্বার আছে, কথা বলুন। না, নাম্বারে আমি কথা বলবো না। নাম্বারে কথা বলে কি হবে? না, রাত্রে আপনি আগে চাল আমাদের- কিনে আনছেন, আপনার ক্যাশ মেমো থাকবে, আপনি কি দামে বিক্রি, ঠিক আছে, আপনার আজকে আপনার ক্রয় মূল্য বিক্রি করবেন। মাল আপনি এখানে একটা দাম লিখে দিলেন 82 টাকা, 67 থেকে 82 টাকা। মানে সর্বনিম্ন হলো 67 কারণ টাকা। চালের দাম হঠাৎ বেড়ে গেছে না? হ্যাঁ। প্রতি কেজিতে প্রায় 2 থেকে 8 টাকা বাড়ছে। তো হঠাৎ কেন বাড়লো আমাদের দেখতে হবে। এটা বাড়ছে। আপনি যদি সঠিক মিলে- কাগজপত্র না রাখেন, না, তাহলে মিলে আমরা না- ধরে নিব যে আপনি না, কারচুপি না, না, করছেন। কাগজ সবুজ আমাদের কাছে আছে। কোথায়? আপনি তো দেখাতে না, পারবেন না। রাত্রে চালটা 50 বস্তা আসছে। হ্যাঁ। এটা এই আগের চালেরটা দেখান। আগের চালেরটা আছে? আমি তো রসিদের একটা ইনভয়েসও দেখলাম না। ক্যাশ মেমো ছাড়া তো আমি বিশ্বাস করবো না যে আপনার ক্রয় মূল্য এটা বলছে। এটা হলো গিয়ে আপনার ই তারিখে, এটা 4 পাঁচে এবং আপনার আসলে 3,000। এটা তো বিসমিল্লাহ রাইসেন্স, এটা রসিদ না। মানে ওনার থেকে আনছি রসিদটা আর কি আপনি। না, এটা বললে হবে না। আপনি রসিদ থেকে কি দামে কিনছেন সেটা আমাকে না, বলেন। আমি তো আপনার ডাইরেক্ট কোম্পানি থেকে নিয়ে নিয়েছি। আমি কার থেকে আরেকজনের থেকে নিয়েছি। কার থেকে কিনছেন? এই যে আপনার বিসমিল্লাহ। এটা কই? এটা কোন জায়গা? মিরপুর। এটা মিরপুর, হ্যাঁ, ওনার থেকে আনছি যে রসিদটা। আপনি রসিদ থেকে মাল কিনেন না? আপনি তো নিজে বললেন কালকে 50 বস্তা চাল আসছে। রাতে ওনার থেকে তো আনছি, মানে রাতে উনি মালটা দিয়েছে 50 বস্তা, ওই টাকা দেয়নি ওটা তো বলছে। ওটা শ্রোতা কই? চোতাই আরো 100 বস্তা মাল দিব, রাতে একবার দিয়ে দেবো চোতাটা। ওটা কিনছেন কত করে? ওটা আপনার 3200 টাকা কিনছি আপনি। কেজি কত পড়ছে তাহলে? 64 টাকা পরে, আর গাড়ি ভাড়া আছে। বিক্রি করবেন কত? 82 টাকা। না, এই যে 82 তো লিখছেন আপনি। এটা সেটা তো ইটা আপনার হরিণটা। না, তাহলে আপনি আলাদা আলাদা করেন। মিনিকেট অনেক জাতের আছে। মিনিকেট হলে আপনার 67 থেকে 82 পর্যন্ত। সেটা আপনি প্রত্যেকটা নাম দেন। এখন কোনটা বুঝবো? একগুলো মানে সবগুলো তো আপনার ওটা স্পষ্ট করে। আপনার বুড়া বোর্ড নেন। আর আপনার চালের কি সংকট আছে? চাল আপনার মিলেরা বলতেছে দানার বাজার বেশি, ওনারা বলতেছে দানার বাজার বেশি দাম ছিল হচ্ছে বস্তা আপনার। আচ্ছা, এখন পর্যন্ত টোটাল স্টক কত আছে? না, আমি আপনার যেমন 31/5 মানে আমি একসাথে আর কি 15 দিন 20 দিন এইসব একলগে মিলে আর কি একটা হিসাব করি তো। যেমন এটা মিলাইছে আপনার 5 থেকে কত পর্যন্ত করতে? ক্রয় রসিদ নাই, এজন্য আপনাকে 5,000 টাকা জরিমানা করলাম আজকে। এটা সতর্কতামূলক জরিমানা। আর আজকের থেকে আর আপনার শুনেন, আজকের থেকে আপনার একদম পূর্ণাঙ্গ মূল্য তালিকা রাখবেন। কোন ধরনের চালের ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, আপনার ক্রয় রসিদ, বিক্রয় রসিদ রাখবেন। এই দোকানটা স্যার আমার, কিন্তু হ্যাঁ ব্যবসা আপনার ওই যে দোকানটা স্যার। এখন কথাটা আমার কথাটা শুনেন স্যার। বাড়িওয়ালা, হ্যাঁ স্যার, আমার কথাটা শুনেন। আপনার সাথে তো